যদি আপনি পেটিএম ব্যবহার করে থাকেন, পেটিএম যেখান থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট সিস্টেমের বিভিন্ন ট্রানজেকশন, বিভিন্ন মোবাইল রিচার্জ থেকে শুরু করে ফাস্ট্যাগ, বিভিন্ন অনলাইনের কাজকর্ম হয়ে থাকে পেটিএম অ্যাপ্লিকেশন, সেই পেটিএম কিন্তু আগামী 29 ফেব্রুয়ারি থেকে বন্ধ হতে চলেছে। শুনে অনেকেই চমকে যাবেন, কিন্তু চমকে গেলেও করার কিছু নেই, এটাই সত্যি। আজকের এই ভিডিওতে পেটিএম বন্ধ নিয়ে আপডেট নিয়ে এসেছি। কেন বন্ধ হতে চলেছে সেই পেটিএম, যে পেটিএম আমরা অনেক বছর থেকে ইউজ করছি, এবং অনেকেই এমন আছেন যারা দীর্ঘদিন থেকে পেটিএম এর মাধ্যমে বিভিন্ন লেনদেন করে থাকেন। এবার থেকে আপনাদের সতর্ক হওয়া জরুরি। আগামী 29 ফেব্রুয়ারি থেকে পুরোপুরি ভাবে কিন্তু পেটিএম পরিষেবা বন্ধ করতে চলেছে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে জানানো হয়েছে বিভিন্ন ধরনের ভায়োলেশন করেছে, বিভিন্ন ধরনের নিয়ম লঙ্ঘন করেছে পেটিএম। বারংবার নিয়ম লঙ্ঘন করার ফলে এই শাস্তির মুখে পড়তে হচ্ছে পেটিএম কে। আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, ঘোষণা করে দিয়েছে পেটিএম কেন বন্ধ হতে চলেছে। এটা একদম কোন রকম ফেক খবর নয়, একদম জেনুইন একটা খবর, একদম রিয়েল একটা খবর দিচ্ছি, ঠিক আছে। এই পেটিএম কিন্তু আমরা সবাই, আমার নিজেরও রয়েছে পেটিএম পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট, ঠিক আছে। পেটিএম এ আমিও লেনদেন করে থাকি মাঝের মধ্যে। তো আমার মতো অনেক ইউজাররা আছে এরকম, যাদের অনেক টাকার লেনদেন হয়, অনেক বড় সংখ্যার অ্যামাউন্ট সেখানে লেনদেন হয়। তো কেন এই সিদ্ধান্ত নিল আরবিআই, কি রয়েছে আপডেট, চলুন দেখে নেব। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো পেটিএম যে বন্ধ হতে চলেছে তার প্রমাণ রয়েছে আমার কাছে, একেবারে প্রুফ সহ আজকের এই ভিডিওতে এ টু জেড জানতে পারবেন আদৌ পেটিএম বন্ধ হচ্ছে কিনা, কতটা সত্যি, এবং বন্ধ হলেও কোন কোন সমস্যা হতে পারে, কিভাবে কেন এত বড় ক্ষতির মুখে পড়তে হলো পেটিএম কে। পেটিএম এখানে আপনারা দেখতেই পাচ্ছেন একটা টুইটার অ্যাকাউন্ট খোলা রয়েছে এবং প্রোফাইল হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটা প্রোফাইল। ওনারা কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কিন্তু একটা আপডেট দিয়েছে 31 জানুয়ারি 2024 বিকেল 4:43 PM এই সময়ে, এই তারিখ কিন্তু আপডেট দিয়েছে। অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্টস ব্যাংক এলটিডি আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। এই আইন অনুযায়ী এই ধারাতে কিন্তু একটা কমপ্লেন হয় পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে, এবং এর অ্যাকশন কিন্তু নিয়ে নিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এবং বিস্তারিতভাবে যদি জানতে চান তাহলে দেখুন, পেটিএম কে লেনদেন বন্ধের নির্দেশ রিজার্ভ ব্যাংকের। পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত আরবিআই এর একাধিক নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই এই নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংককে সতর্ক করেছিল কেন্দ্র। পেটিএম পেমেন্ট ব্যাংকে কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে জানিয়েছিল আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নজর এখন পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডের ওপর। 29 ফেব্রুয়ারির পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক লিমিটেডকে সব রকম লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। এমনকি পেটিএম ওয়ালেট এবং হ্যাশট্যাগ অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাংকের লেনদেনে আরবিআই এর নির্দেশিকা না মানার জন্যই এই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পেটিএম পেমেন্ট ব্যাংকের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। ব্যাংকিং পরিষেবা সংক্রান্ত আরবিআই এর একাধিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে। গত বছর থেকেই এ নিয়ে পেটিএম পেমেন্ট ব্যাংককে সতর্ক করেছিল কেন্দ্র। পেটিএম পেমেন্ট ব্যাংকে কেউ নতুন করে অ্যাকাউন্ট খুলতে পারবে না বলে জানিয়েছিল আরবিআই। ব্যাংকিং অপারেশনের উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তবে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং তার সঙ্গে জুড়ে থাকা ফাস্ট্যাগ এবং ইউপিআই লেনদেনে নিষেধাজ্ঞা জারি করেছেন। তবে এখনো পর্যন্ত যেসব গ্রাহকের পেটিএম পেমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তারা 29 ফেব্রুয়ারির পরও লেনদেন করতে পারবেন বলে জানিয়েছে আরবিআই। এখানে আমরা যদি দেখতে চাই যে সঠিক প্রমাণ, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গেলে, প্রেস রিলিজ অপশনে গেলে আপনারা দেখতেই পারবেন এখানে অ্যাকশন এগেইনস্ট পেটিএম পেমেন্ট ব্যাংক এলটিডি আন্ডার সেকশন 35A অফ দ্য ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949। দেখতেই পাচ্ছেন এখানে একটা পিডিএফ ফাইল লিংক রয়েছে। এখানে ক্লিক করলে এরকম পেজ আসবে এবং এখানে পিডিএফ ফাইলের লগো রয়েছে। এখানে ক্লিক করলেই আপনার অফিসিয়াল যে নোটিফিকেশন জারি করা হয়েছে এর জন্য যে নতুন একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনি দেখতে পারবেন। মার্চ 11, 2022 এটা দিয়েছিল আপডেট, ঠিক আছে। এবং সেই দিন থেকে কিন্তু তারা কিন্তু এই সমস্ত বিষয়ে নজর রাখছে। সেন্ট্রাল গভর্নমেন্ট, আরবিআই কিন্তু নজর রাখছিল এবং অবশেষে কিন্তু বন্ধ করে
দিল পেটিএম পরিষেবা। এবং অবশ্যই কিন্তু এই আপডেটটাই আপনাদের সঙ্গে শেয়ার করবার ছিল। যদি ভিডিওর আপডেট ভালো লাগে লাইক করবেন, এবং পেটিএম এ যদি আপনাদের অ্যাকাউন্ট খোলা থাকে, পেটিএম অ্যাকাউন্ট থাকলে সেখানে টাকা পয়সা থাকলে অবশ্যই আপনারা কিন্তু সতর্ক হয়ে যান, টাকাটাকে উইথড্র করে নিন, আপনার ব্যাংকে নিয়ে নিন, না হলে পরবর্তী সময়ে আপনার সেই টাকাটাও কিন্তু আর ফেরত নাও পেতে পারেন। আপনাদের যাতে করে সুরক্ষা হয়, আপনাদেরকে সুরক্ষিত করতেই আজকের এই ব্রেকিং আপডেট। অবশ্যই ভালো থাকবেন, ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আপডেট এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনার কাছে পৌঁছয়, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ।